আমার শখের রান্নাঘরে আজকে রান্না করতেছি সেহরিতে খাবারের জন্য চীনা হাঁসের মাংস। তো সবাইকে জানাচ্ছি অনেক অনেক মাহে রমজানের শুভেচ্ছা ও ভালোবাসা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মিনা শখের রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো এখানে চীনা হাঁসের মাংসটা আমি খুব ভালো করে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো মাটির চুলায় জাল ধরিয়ে দিয়েছি, পেঁয়াজ সহ এই কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তো প্রথমে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি, তেলের পরিমাণটা একটু কম মনে হয়েছে। তারপর হচ্ছে আমি আরও কিছুটা তেল দিয়ে দিলাম এলাচ, দারচিনি, লবঙ্গ আর হচ্ছে তেজপাতা দিয়ে দিলাম। এখানে পরিমাণ মতো আদা এবং রসুন বাটা। তো আদা রসুন বাটাটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন হচ্ছে স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, একটু পানি দিয়ে দিলাম। তারপর হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর হচ্ছে দিয়ে দিলাম জিরা বাটা। এখানে হচ্ছে জিরা বাটাটা আমি বেটে দিয়েছি, সাথে হচ্ছে এলাচ, দারচিনি, লং সব কিছু একসাথে বেটে তারপরে দিয়েছি। খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিয়েছি, তেল ভেসে উঠেছে। তারপরে হচ্ছে এখানে চীনা হাঁসের মাংসটা আমি দিয়ে দিলাম। এখন হচ্ছে অনেকটা সময় নিয়ে কষিয়ে নিতে হবে। অবশ্যই যে কোনো মাংস রান্নার ক্ষেত্রে হচ্ছে খুব ভালো করে কষিয়ে নিলে রান্নার স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। তো ঢাকনাটা উঠিয়ে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছিলাম। তো সবার জন্যই হচ্ছে রমজান মাসের জন্য সবার জন্য দোয়া রইল, যাতে প্রত্যেকটা মা বোন, প্রত্যেকটা ভাই যাতে 30টা রোজা রাখার তৌফিক দেয়। সবার জন্য দোয়া করি। আর আপনারাও দোয়া করবেন যাতে আল্লাহ পাক আমাকে 30টা রোজা রাখার তৌফিক দান করে, আর 30টা তারাবি যাতে পড়তে পারি, 5 ওয়াক্ত নামাজ যাতে পড়তে পারি, আর জীবনের সমস্ত গুণাগুলি যাতে মাপ চেয়ে নিতে পারি এই রমজান মাসে। কে বলতে পারে হয়তো বা সামনের এই রমজান আমার জীবনে নাও পেতে পারি, মারা যেতে পারি। তো জোরটা যখন শুকিয়ে এসেছে এ পর্যায়ে হচ্ছে আমি এখানে আরও একটু জিরা বাটা দিয়ে দিলাম। আর অবশ্যই এখানে আমি গরম পানি দিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো গরম পানিটা দিয়ে দেবেন। হাঁসের মাংস আর গরুর মাংস সিদ্ধ হতে একটু সময় লাগে, যদি সেখানে গরম পানিটা ব্যবহার করা হয় তাহলে অনেকটাই ভালো হয়। আমি ঝোলটাকে একদম শুকিয়ে নিয়েছি। তারপর হচ্ছে এখানে তেল ভেসে উঠেছে। এই পর্যায়ে হচ্ছে আমি তরকারিটা নামিয়ে নিয়েছি। মাশাল্লাহ, তরকারির কালারটা দেখিয়ে হয়তো বুঝতে পারতেছেন খেতে কতটা মজা হয়েছে। আলহামদুলিল্লাহ, অনেকটাই ভালো হয়েছে, অনেক মজা হয়েছে। ভোর রাত্রে খাবারের জন্য তরকারিটা রান্না করেছি।